তো ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রাণ ত্যাগ করলেন তখন অর্জুনকে খবর দেওয়া হয় অর্জুন যেন দ্বারকা নগরীতে গিয়ে শিশু এবং নারীদের তার হস্তিনা নগরীতে নিয়ে আসে। তো অর্জুন যান, কিন্তু অর্জুনকে এটা বলা হয়নি যে ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেছে। তো অর্জুন যান, গিয়ে দেখে যে পাখিদের কণ্ঠে কোনো সুর নেই, প্রকৃতি সেই চিরচেনা রূপ নেই, গাভীদের মনে আনন্দ নেই। তো অর্জুন এগুলো দেখে বুঝতে তো পেরেছে যে কিছু একটা হয়েছে, এবং যখন দ্বারকাধীশের নগরীর ভিতরে প্রবেশ করলেন দেখেন গোপীদের কান্না এবং সবার আর্তনাদ দেখে অর্জুন তো বুঝতে পেরে গেছেন এখানে কোনো অঘটন হয়েছে। তো অর্জুন যখন দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আর প্রাণ নেই, দেহত্যাগ করেছেন, অর্জুন এমন আর্তনাদ শুরু করলেন যেন অর্জুনের এই সংসারে আর কিছুই নেই, এবং ভগবান শ্রীকৃষ্ণের দেহ শরীরে নিয়ে নিজের কোলে নিয়ে কান্না করতে শুরু করলেন আর বললেন যে হে গোবিন্দ, হে দেবকী নন্দন, হে মাধব, তুমি কিভাবে পাণ্ডবদের এইরকম অনাথ করে যেতে পারলে? ফিরে এসো হে মুরারি, তুমি পাণ্ডবদের এভাবে অনাথ করে যেও না। তো তখন অর্জুন নারী এবং শিশুদের তার হস্তিনা নগরীতে নিয়ে যান এবং পরীক্ষিতের হাতে পুরো রাজ্যভার দিয়ে অর্জুন এবং 5 পাণ্ডব, দ্রৌপদী সবাই মিলে তারা স্বর্গের উদ্দেশ্যে রওনা হন। তখন এক সুন্দরী নারীর সঙ্গে দেখা হয় ভ্রাতা যুধিষ্ঠিরের। তো ভ্রাতা যুধিষ্ঠিরকে ওই সুন্দরী পর্বতকন্যা বিবাহ করতে চান। তো ভ্রাতা যুধিষ্ঠির বলে, কৃষ্ণ বিরহে মরি শুনো কন্যাগণ, অতএব যাব আমি অমর ভুবন। তো ওই সুন্দরী কন্যা বলে, অবুঝ মূর্খ তুমি, ধর্মের নন্দন, স্বর্গে গিয়ে কি পাবে দেখি নারায়ণ। তো আমরা এর থেকে শিখতে পারি পাণ্ডবদের কতটা প্রেম ছিল ভগবান কৃষ্ণের প্রতি। দেহ ত্যাগ করার সাথে সাথে রাজ্য, নগরী, পৃথিবীর সব রকম সুখ পাওয়ার শর্ত 1 সেকেন্ডে সব কিছু ত্যাগ করে ভগবানের জন্য স্বর্গের উদ্দেশ্যে রওনা হলেন।